রবিবারের দিনে বাড়িতে যদি একটুখানি এরকম স্ন্যাক জাতীয় জিনিস না হয় বা একটুখানি চটপটে জাতীয় জিনিস না হয়, তাছাড়া তো বৃষ্টির ওয়েদার, তো এরকম যদি একটুখানি মুখরোচক খাবার না হয় তাহলে না সকালটা একদমই মানে কি বলবো বাজে হয়ে যায়। ওই জন্য আজকে কি রান্না করব, ব্রেকফাস্টে কি করব ভাবতে না ভাবতে আজকে করে ফেলেছি হচ্ছে সিম্পল বাড়িতে থাকা কিছু কিছু উপকরণ দিয়ে চাউমিন। তো দেখো এখানে চাউমিন করবার জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি আর গাজর কুচিয়ে নিয়েছি। আর দেখো এখানে আছে হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো আরও কিছু কিছু সবজি আমি দিতে পারতাম, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে বাজারে গিয়ে যে সবজি আনবো সেটারও পর্যন্ত ফুরসত নেই। তো যাই হোক, কি করা যাবে, ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। তো বাড়িতে যা যা ছিল তাই দিয়ে আজকে বানিয়ে ফেললাম। তো প্রথমে ভেবেছিলাম একটু বাদাম দেবো, প্রথমে ভেবেছিলাম একটু চিকেন দেবো, কিন্তু বাড়িতে নেই। তো যা যা ছিল তাই দিয়ে আজকে বানিয়ে ফেলেছি দেখো। আর আলু আর গাজরগুলোকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তবে দেখো আজকে গাজরের পরিমাণটা একটুখানি বেশি আছে, কারণ আমার মেয়ে বাড়িতে খুবই ছোট্ট, ও একটুখানি গাজর ঠাজর খেতে খুব ভালোবাসে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো ডিম ফেটে ভুজিয়া করে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল নেওয়ার পরে আমি এখানে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার এখানে ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে। আর পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরেই আমি সবজিগুলো অ্যাড করব। তো তোমরা এই চাউমিনের উপকরণটি তৈরি করার জন্য আরও অনেক সবজিও দিতে পারো। তাছাড়া অনেকে সোয়াবিন দেয়, বিনস দেয়, ক্যাপসিকাম দেয়, অনেক কিছু দিয়েই করা যায়। তো আমি আজকে ঘরে যা যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেলেছি। এবং পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সেই জন্য এখানে একটুখানি নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলে যে কোনো সবজি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে আমি এটাকে একটু ঢাকনা বন্ধ করে দেবো। ঢাকনা বন্ধ করে ফিরে এলাম মোটামুটি 3 মিনিট বাদে। দেখো এখানে পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। আর ওদিকে তো আমি চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইটা আমি মোটামুটি 2 থেকে 3 জনের মতো খাওয়া যাবে সেরকম চাউমিন করেছি। ওই জন্য আমি এখানে 2টো ডিমই ইউজ করেছি। আর তাছাড়া চিকেন যদিও কাটা হয়, মানে চিকেনও যদি তোমরা দিতে চাও, ধরো ছোটো ছোটো যে বোনলেস যে চিকেনের কিমাগুলো হয় সেগুলো করবার জন্য আবার একটুখানি আদা রসুনের পেস্ট আর একটু পেঁয়াজ দেওয়ার দরকার ছিল, বা যদি আমি ওটা করতাম তাহলে অবশ্যই দিতাম। তো যেদিন ওরকমভাবে একটু বেশ চিকেন দিয়ে চাউমিন করবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর কিনিনি, বৃষ্টির ওয়েদার বলেই দিলাম, ওই জন্য ওটাও আর রান্না করা হয়নি এবং তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। এরপরে দেখো ভালোভাবে তেলের মধ্যে আলু আর গাজরগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার কারণ হচ্ছে এটা তো সেদ্ধ করা হয় না, তোমরা ইচ্ছা করলে আলু আর গাজরটাকে ভাপিয়েও নিতে পারো। তো আমি এখানে ভাপিয়ে নিয়ে আমি একদম কড়াইয়ের মধ্যেই নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকে তো বললাম একটা চাউমিনের প্যাকেট আমি কেটে জলে দিয়ে দিয়েছি, এবং চাউমিন সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে দেবে, তা নাহলে একটুখানি সাদা তেল দিয়ে দেবে, দেখবে চাউমিনটা ঝুরঝুরে টাইপের হয়। আর অবশ্যই মনে রাখবে যে চাউমিন কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। দেখো আমি খুব একটা বেশি সেদ্ধ করিনি, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো, মানে জল ফুটে ওঠার আগেই আমি নাবিয়ে দিয়েছি। আর দেখবে তোমরা চাউমিনটা খুব ঝুরঝুরে হয়েছে। চাউমিন সেদ্ধ করার পরে যখন চাউমিনের জলটা ফেলে দেওয়া হয় তখন মনে রাখতে হবে যে যেন চাউমিনটার একটুখানি জল দিয়ে এরকমভাবে ধুয়ে দিতে হবে, তাহলে দেখবে চাউমিনগুলো একটুখানি ঝুরঝুরিও হবে। আর দেখো চাউমিনটা আমি কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করিনি। কোনো সময় চাউমিন যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে খেতে মোটেই ভালো লাগে না। আর এদিকে দেখো আমার মোটামুটিভাবে সবজিগুলোকে ভাজা চলছে, আর একটুখানি মতো ভাজা ভাজা করতে হবে। তার কারণ আলুগুলো সেদ্ধ হয়ে গেলে গাজরের পরিমাণটা অনেকটাই আছে। আর খুন্তি দিয়ে এরকম করে একটুখানি কেটে কেটে দেখতে হবে যে মানে আলু আর গাজরটা সেদ্ধ হয়েছে নাকি। তো আমি এরকম খুন্তি দিয়ে কেটে কেটে দেখছি। তো আমরা এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে ফেলো। আর তাছাড়া বৃষ্টির দিন সকালে তো এরকম ধরনের ব্রেকফাস্ট খাওয়া খুবই ভালো। আর হ্যাঁ, বাইরে থেকেও কিনে আনা যায়, কিন্তু কি বলো তো এখন যা বৃষ্টির ওয়েদার পড়েছে বাইরে কিনে আনার থেকে বাচ্চাদের জন্য ঘরে তৈরি করে দেওয়াই ভালো বলে আমার মনে হয়। এরপরে আমি কড়াইয়ের চারপাশে সবজিগুলোকে সরিয়ে দিয়ে মাঝখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেল দেওয়ার পরে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। দেখো ফাটিয়ে দিয়ে এরকমভাবে ডিমের ভুজিয়াটা ভালোভাবে করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিতে হবে। আর খুন্তি দিয়ে এরকম কুচিয়ে করতে হবে। আর তারপরে একটুখানি মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবজির সাথে এই ডিম ভাজাটা এরকমভাবে নেড়ে নেড়ে নিচ্ছি। আর এমনি তোমরা ইচ্ছা করলে আগেও ডিমের ভুজিয়াটা করে নিতে পারো, মানে কড়াইয়ে তেল দেওয়ার পরে পেঁয়াজটা না দেওয়ার আগে তারপরে ডিমের ভুজিয়াটা করে নিতে পারো।
তো আমি এরকমভাবেই করে থাকি চট জলদি করবার জন্য। তো এরপরে এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ম্যাগি মশলাও তোমরা দিতে পারো, কিন্তু ওই যে বললাম ঘরে ছিল না তাই ম্যাগি মশলা দিতেও পারিনি। এরপরে আমি এখানে একটু সোয়া সস দিয়ে দিলাম। দেখো সোয়া সস দিলে একটুখানি কালারটাও অন্য টাইপের হয়, আর খুব একটা বেশি ঝাল ঝালও খেতে হয় না। আর এটা যেহেতু বাচ্চাদের স্কুলের জন্য স্বাস্থ্যসম্মত টিফিন, সেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কা ইউজ করলে বেশ ভালোই হতো। এরপরে দেখো চাউমিনগুলোকে যে আমি সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম, সেই চাউমিনগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে চাউমিনটা একটুখানিও গলে যায়নি, ঘেটেও যায়নি, একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। এরপর চাউমিনের সাথে সমস্ত সবজিগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যাতে পুরো চাউমিনটার মধ্যেই মশলাগুলো ঢুকে যায়। আর তোমরা ইচ্ছা করলে একটুখানি ম্যাগি মশলা, তারপরে চাউমিন মশলা এখন দোকানে কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারো। তো আমি যেইগুলো পাইনি সেইগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি রেসিপিটি দেখে চাউমিন করতে চাও তাহলে এই মশলাগুলো ইউজ করতে পারো। আর এরপরে দেখো ভালোভাবে চাউমিনটাকে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে সাদা যে চাউমিনটা আছে, আর তোমরা সাদা চাউমিনও খেতে পারো, তবে আমার মেয়ে একটুখানি এরকম কালারিং চাউমিনই খেতে ভালোবাসে। আর তাছাড়া যে কোনো বাচ্চারাই একটুখানি কালারিং চাউমিন খেতে ভালোবাসে, যে কোনো সাদা জিনিস ফ্যাকাশে ভালোও লাগে না। আর আজকে আমি আমার সবজির মধ্যে দেখো গাজরের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ গাজরটা খাওয়া, কাঁচা বলো সেদ্ধ করা বলো, সব কিছুতেই গাজরটা খাওয়া খুবই উপকারী। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। টমেটো সস না দিলেও হতো, কারণ কালারটা একদমই লাল বর্ণের হয়ে গেছে, টমেটো সস না দিলেও হতো। টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কমপ্লিট হয়ে গেল আমার আজকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চাউমিন। এটাকে এগ চাউমিনই বলা যেতে পারে, এগ দিয়ে আর দুটো সবজি দিয়েই বানিয়ে ফেলেছি। তো আমার এই চাউমিন রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঘরে যদি কোনো সবজি না থাকে তোমরা বন্ধুরা এরকমভাবেই বানিয়ে ফেলবে, তাহলে বাচ্চাদেরও খাওয়া হয়ে যাবে এবং তোমাদের সকালবেলা ছুটির দিনে জলখাবারও খাওয়া হয়ে যেতে পারে। তো আজকের মতো এইটুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর দেখো চাউমিন একদম রেডি, এবার শুধুমাত্র সার্ভ করে নেব। আজকের মতো এইটুখানি। বৃষ্টির দিনে সবাই ঘরে থেকে এই চাউমিনগুলো বানিয়ে নাও আর ঝটপট করে খেয়ে নাও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও, তা সবার জন্য বাই।